অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে বিরাট ঘোষণা। নমস্কার বন্ধুরা, 1 জুলাইয়ের আগেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে একটি বিরাট আপডেট সামনে এসেছে। আগামী জুলাই মাসের এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে তার আগে আবেদনকারী মহিলাদের অতি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে টাকা পাওয়ার জন্য আপনাকে ঠিক কোন কোন কাজগুলি করে রাখতে হবে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে পেজটি পর্যন্ত ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব ব্লক অফিসের বর্তমান আপডেট কি। তো দেখুন, বর্তমানে অনেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার পর অনলাইনে নিজেদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। তবে অফিসিয়াল আপডেট অনুযায়ী ইতিমধ্যেই লক্ষ লক্ষ যোগ্য মহিলার নাম অফিসিয়াল পোর্টালে লিস্টিং বা নথিবদ্ধ করার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। এই ভেরিফাইড প্রসেস দেখেই নির্দিষ্ট সময়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তো এবার দেখুন, যে টাকা পাওয়ার জন্য যে 3টি কাজ আপনাদের করতে হবে। তো এক হচ্ছে প্রশাসনিক যাচাইকরণ ও বাড়ি বাড়ি আধার ভেরিফিকেশন। যারা নতুন বা পুরাতন আবেদন করছেন তাদের মনে রাখতে হবে যে ফর্ম জমা দেওয়ার পর প্রশাসনিক স্তরে নথিপত্র যাচাই বা ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক। বর্তমানে রাজ্য জুড়ে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই আধার ভেরিফিকেশনের কাজ করছেন। আপনি অনলাইন বা অফলাইন যেভাবেই আবেদন করুন না কেন, এই ভেরিফিকেশন না করালে কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তাই আপনার এলাকায় ভেরিফিকেশন না হয়ে থাকলে দ্রুত নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আশা কর্মীর সাথে যোগাযোগ করুন। এবার দেখে নেব যে ফর্মে ভুল ত্রুটি সংশোধন ও রিজেকশন থেকে সাবধান। অনেক সময় ফর্মে কোনো রকম ভুল ত্রুটি থাকলে আপনাদের ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে না এবং আধিকারিকরা সেটি বাতিল বলে গণ্য করতে পারেন। মনে রাখবেন, এখন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের এডিটিং বা এডিট করার কাজ শুরু হয়নি। যারা একবার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের নাম এন্ট্রি হয়ে গেছে, তারা দ্বিতীয়বার আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাই ভেরিফিকেশনের সময় আধিকারিকদের সাথে কথা বলে ফর্মের স্ট্যাটাস নিশ্চিত করে নিন। তো এবার দেখুন যে অযোগ্যতার শর্তাবলী ও চূড়ান্ত ভেরিফিকেশন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হলেও চূড়ান্ত ভেরিফিকেশনের কিছু কঠোর নিয়ম রয়েছে। আপনার আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেও যদি আপনার নামে ইনকাম ট্যাক্স ফাইল থাকে কিংবা 4 চাকার কোনো গাড়ি থাকে, পাশাপাশি আপনার পরিবারে কোনো সন্তান যদি সরকারি স্কুলে না পড়ে, বেসরকারি স্কুলে পড়াশোনা করে, তবে চূড়ান্ত ভেরিফিকেশনের সময় আপনার ফর্মটি রিজেক্ট বা বাতিল করে দেওয়া হবে। তাই এই সমস্ত শর্তাবলী মেনে চললেই কেবল টাকা পাওয়া যাবে। তো এবার দেখুন, ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট socials.wb.gov গিয়ে ফোন নম্বর, ক্যাপচা কোড ও ওটিপি দিয়ে সার্চ করে আপনাদের অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাস বা স্থিতি চেক করে দেখে নিতে পারবেন। আশা করি এই তথ্যটি আপনাদের উপকারে আসবে। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।